আপনাকে যদি তাবিজের মাধ্যমে জাদু করে মেরে ফেলতে চায় তাহলে কিভাবে আপনি বুঝবেন যে আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে ক্ষতি করার জন্য, মেরে ফেলার জন্য? কিভাবে বুঝবেন? আর যখন সেই জিনিসগুলো বুঝবেন যে এই লক্ষণ রয়েছে আমার মধ্যে, সেই লক্ষণ যখনই পাবেন তখন সাথে সাথে আপনি সেই জাদুটো না কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলবেন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা দেখি যদি সেই লক্ষণগুলো দেখা যায় তাহলে কি করি? আমরা হুজুরের শরণাপন্ন হই, তারপরে কবিরাজের শরণাপন্ন হই। কবিরাজের কাছে যদি যাই তাহলে কি করে? কবিরাজ একটা সময় দেয় যে অমুক সময় আমি আপনাদের বাড়ি আসব, আপনাদের বাড়ি এসে আপনাদের বাসার থেকে তাবিজ উঠাতে হবে। আপনাদের বাসা অনেক তাবিজ রয়েছে, তো আপনি যখন খোরাখুরি করবেন, অনেক সময় খোরাখুরি করবেন, একটি তাবিজও পাবেন না। তো তারপরে কবিরাজ বলবে ঠিক আছে আমি দেখছি। সেই কবিরাজ কি করে? ভণ্ড কবিরাজ এই হাতের চিপায় এভাবে তাবিজ রেখে খোরাখুরি করে একটু পর বলবে এই দেখেন অনেকগুলো তাবিজ পেয়েছি। প্রিয় ভাই বোনরা, এভাবে যদি আপনি তাবিজ উঠেও ফেলেন কথার কথা, তারপরেও আপনার সেই সমস্যা সমাধান হবে না। তার কারণ সেই তাবিজের মধ্যে আপনার নাম লেখা আছে। আপনাকে সেই তাবিজ নষ্ট করতে হবে। তাবিজ যদি আপনি উঠিয়ে অন্য যে কোনো দেশে ফেলে দেন, পানিতে ফেলান, পুড়িয়ে ফেলেন, আপনি পানিতে ফেলান, কোনো কাজ হবে না। আপনার ওখানে নাম লেখা আছে, ওই তাবিজ আপনাকে নষ্ট করতে হবে। তাবিজ আপনার ঘরে থাক, কোনো সমস্যা নেই, তবে ওই তাবিজটা নষ্ট করতে হবে। মূল উদ্দেশ্য তাবিজ নষ্ট করা, তাবিজ উঠানো না। তাবিজ উঠালে কোনো কাজ হবে না, তার কারণ আপনার নাম সেই তাবিজের মধ্যে লেখা আছে। যার যার নাম তাবিজের মধ্যে লেখা থাকবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, একদম একবারে মৃত্যুর পথের যাত্রী হয়ে যেতে পারে, পথে পতিত হয়ে যেতে পারে। তো প্রিয় ভাই বোনেরা, কেমন করে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে ক্ষতি করে মেরে ফেলতে চায়? আপনি যদি দেখেন বাইরে আপনার অনেক মন ভালো লাগে, মন একেবারে স্থির থাকে, যখনই আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন তখনই দেখেন আপনি অস্থির হয়ে পড়েন, কোনোভাবেই আপনি ঘরে থাকতে পারছেন না। আপনার কাছে মনে হয় কি আপনাকে কেউ ধরে একেবারে বের করে দিচ্ছে ঘর থেকে, যে তুমি যাও, এই ঘরে আইসো না। এরকম আপনার কাছে মনে হয়, আপনি ঘরে গিয়ে থাকতেই পারছেন না, এমন সমস্যা আপনার মধ্যে শুরু হয়। প্রিয় ভাই বোনেরা, যদি এভাবে বুঝেন বাইরে আপনার মন ভালো লাগে, ঘরে আসলেই আপনার মন খারাপ হয়ে যায়, অস্থির লাগে, ঘর থেকে বের হয়ে যেতে মন চায়, তাহলে মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করছে, এই ঘরের মধ্যে তাবিজ রয়েছে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি তাবিজ থাকে আপনাকে নষ্ট করতে হবে, কোনো কবিরাজের শরণাপন্ন হতে হবে না, আপনি নিজেই আমল করতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তো প্রিয় ভাই বোনেরা, তারপর আপনার বাসা বাড়িতে যদি অসুস্থতা লেগে থাকে, যার যার নাম নিয়ে এভাবে ক্ষতি করবে তাবিজের মাধ্যমে, সে একেবারে অসুস্থ হয়ে পড়বে। সে যদি অসুস্থ হয়েও যায়, কোনো ঔষধ সেবন করলে কাজ হবে না। আপনি অনেক ঔষধ সেবন করেছেন, অসুস্থ হয়ে পড়ার পরে কাজ হয় না, তারপর ডাক্তার ঘুরিয়ে আপনি দেখিয়েছেন, ঔষধ ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াইছেন, কোনো কাজ হয় না, অসুস্থতা বেড়েই চলছে, কোনোভাবেই সুস্থ হচ্ছে না। তো প্রিয় ভাই বোন, আপনাকে তো ক্ষতি করছে, আপনাকে কোরআনের চিকিৎসা নিতে হবে। যদি নিতে পারেন তাহলে অবশ্যই সেই রোগ ভালো হবে। আমার দেখার নিয়ম অনুযায়ী সে আমলগুলো করবেন এবং কিছুদিন আপনি মিলাবেন যে আগে কেমন ছিল এখন কিরকম আছে, দেখবেন পরিবর্তন হচ্ছে ইনশাআল্লাহ। আপনি সেই আমলটি ছাড়বেন না, আপনি নিয়মিত চালিয়ে যাবেন। কিভাবে সেই আমল করবেন আমি বলে দিচ্ছি, আগে আলামতগুলো বলে নেই। প্রিয় ভাই বোনেরা, 1 নম্বরে বললাম, আপনি যদি বাসা বাড়িতে না থাকতে পারেন, অর্থাৎ কোনোভাবেই ঘরের মধ্যে থাকতে পারছেন না, অস্থির অস্থির মন লাগে। 2 নম্বর, আপনার বাসা বাড়িতে যদি অসুস্থতা লেগে থাকে, যে কেউ অসুস্থতা লেগে থাকে, তাহলে মনে করবেন এই ঘরের মধ্যে তাবিজ রয়েছে। তারপর ছোট যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চারা এত কান্নাকাটি করে, কোনোভাবেই থামানো যাচ্ছে না। হুজুর অনেক পানি পড়া দেয়, তেল পড়া দেয়, ফু দেয়, কোনো তাই কাজ হয় না। আপনার ঘরের মধ্যে সমস্যা হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি যদি দেখেন আপনার সংসার আয় উন্নতির মধ্যে কোনো বরকত নেই, যত আপনি ইনকাম করেন লক্ষ লক্ষ টাকা, মাস শেষে দেখেন আপনার আরো কিছু টাকা কর্জ করতে হয়, মানুষের কাছ থেকে কর্জ করতে হয়, হাওলাত নিতে হয় আপনাকে চলার জন্য। প্রিয় ভাই বোন, এভাবে যদি হয় আপনার ঘর থেকে একেবারে রহমত বরকত উঠে যায়, তাহলে মনে করবেন আপনাকে ক্ষতি করা হয়েছে। তারপর
তারপরে আপনি যদি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের মিল নেই, আগে অনেক মিল ছিল, ইদানিং দেখছেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ভালো কথা হোক মন্দ কথা হোক শুধু ঝগড়াঝাটি লেগেই থাকে, কোনোভাবেই ঝগড়াঝাটি দূর হচ্ছে না, মনোমালিন্য দূর হচ্ছে না, একই জায়গায় থাকে একই স্থানে ঘুমায়, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা নেই, ভালোবাসা আস্তে আস্তে দূর হয়ে যায়। তারপরে ফ্যামিলির মধ্যে যতজন সদস্য থাকে, 5 জন বিশিষ্ট সদস্য, তারপরে 10 জন বিশিষ্ট, 15 জন, 20 জন, যত সদস্য থাকে কারোর সাথে কারো মিল নেই, সকলের সাথে সকলের দ্বন্দ্ব ঝগড়াঝাটি লেগেই থাকে সবসময়, কেউ কারোরে দেখতে পারে না, কারো কথা কারো শরীরে সহ্য হয় না, শুধু চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি লেগেই থাকে। তাহলে মন করবেন আপনার এই বাসা বাড়িতে ঘরের মধ্যে তাবিজ আছে, সাথে সাথে নষ্ট করতে হবে, উঠে ফেললে কাজ হবে না, নষ্ট করতে হবে। প্রিয় ভাই বোনেরা, যে স্থানে তাবিজ আছে সেই স্থানে থাকবে, আপনাকে নষ্ট করতে হবে, উঠে ফেললেও কাজ হবে। প্রিয় ভাই বোনেরা, এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে মন করবেন তাবিজের মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে মেরে ফেলার জন্য, ক্ষতি করার জন্য, তিলে তিলে আপনি একেবারে শেষ হয়ে যাবে, এই জন্য আপনাকে এই জাদুগুলো করা হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি লক্ষণগুলো দেখেন সাথে সাথে জাদু নষ্ট করবেন। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, যখনই লক্ষণ দেখবেন তখনই আমলটি শুরু করবেন সাথে সাথে। সর্বপ্রথম কিছু পানি নেবেন আপনার কাছে, 2 লিটার 3 লিটার পানি আপনার কাছে নেবেন। তার কারণ একটু সময় লাগবে, এই সময় প্রত্যেক দিন আপনি এই পানি পড়তে পারবেন না। পানি আপনি 2 লিটার 5 লিটার 10 লিটার নেন, কোনো সমস্যা নেই, আপনি 10 লিটার পানির মধ্যেও এই পানি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি উত্তম রূপে ওযু করবেন, তারপরে কিবলামুখী হয়ে বসবেন, পানি আপনার সামনে থাকবে। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর যে সূরাগুলোর কথা বলবেন সেই সূরাগুলো কি আমি পারবো? আপনি যদি না পারেন, অপারগ হন, সময় না থাকে, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে, হক্কানি একজন হুজুরের কাছে যেতে হবে, আলেমের কাছে যেতে হবে, যিনি হক্কানি, দিনদার, পরহেজগার। আপনি আলতু ফালতু হুজুরের কাছে যাবেন না, ভালো দিনদার একজন হুজুরের কাছে গিয়ে পরামর্শ নেবেন, হুজুর এই সমস্যা, এই সূরাগুলো দিয়ে আমাকে পানিটা রেডি করে দিতে হবে, যে সময় লাগে আপনি ব্যয় করুন, আপনাকে তার বিনিময়ে আমি হাদিয়া প্রদান করবো। এটা হাদিয়া প্রদান করলে কোনো সমস্যা নেই, হাদিয়া দিলেও দোষ নেই এবং যিনি গ্রহণ করবেন তার কোনো দোষ নেই, আপনি বেশি পরিমাণে তাকে হাদিয়া দিবেন। হুজুর কাছে জিজ্ঞেস করতে পারেন কত হাদিয়া দিব, হয়তো সে বলবে না, তারপর আপনি একটু বুঝে দিবেন যে এত সময়, সে যদি আমাকে সময় দেয় তাহলে আমি তাকে একটু সম্মানই দেই। আপনি আপনার সাধ্য অনুযায়ী বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কাজ ভালো হবে। তার কারণ যিনি পড়বে মনে দরদ নিয়ে এই আমলটি করতে হবে, এই পানি পড়া রেডি করতে হবে। আর আপনি যদি পড়তে পারেন একটু সময় বের করে তাহলে তো ভালো। প্রিয় ভাই বোনেরা, কয়েকটি সূরা পাঠ করতে হবে, এজন্য আপনি না পারলে আপনি একজন হুজুরকে দিয়ে এই কাজটি করাবেন, এই পানি রেডি করাবেন। আর আপনি যদি করতে পারেন তাহলে আরো বেশি দ্রুত কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য সময় যদি একটু লাগে, একটু বের করে আপনি নিজেই করুন, তাহলে উত্তম। তো প্রিয় ভাই বোনেরা, কোন কোন সূরা দিয়ে আপনি পানি রেডি করবেন আমি বলে দিচ্ছি। তবে বসে সর্বপ্রথম কি করবেন, আপনি আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে একবার সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, পানির মধ্যে একটু তারপরে সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এভাবে যখন পাঠ করা হবে পানির মধ্যে একটি ফু তারপর আপনি পাঠ করবেন সূরাতুল ইয়াসিন বিসমিল্লাহির রহমানির রহিম ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু পানিতে তারপরে আপনি পাঠ করবেন সূরাতুস সাফফাত বিসমিল্লাহির রহমানির রহিম আস-সাফফাতি সাফফা ফাজ-জাজিরাতি জাজরা فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إنا زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب যখন পাঠ করা হবে একটি ফু দিবেন পানির মধ্যে তারপর সূরাতুল জিন বিসমিল্লাহির রহমানির রহিম قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا পাঠ করা হলে একটি সুপানিতে তারপর সূরাতুল মুজাম্মিল বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা إنا سنلقي عليك قولا ثقيلا এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর একটি ফু পানি তারপরে সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد فسر الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس যখন পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে একটি ফু প্রিয় ভাই বোনেরা এভাবে এই সূরাগুলো পাঠ করবেন সূরা বাকারা পুরোটা পাঠ করবেন সূরা ইয়াসিন পুরোটা সূরা সাফফাত পুরোটা সূরা জিন পুরোটা সূরা মুজাম্মিল পুরোটা পাঠ এই জন্য আপনার একটু সময় ব্যয় হবে
কোনো করার কিছু নেই। আপনি এভাবে যদি আমল করতে পারেন অবশ্যই আপনার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এভাবে আমল করে কিছুদিন এই পানি ব্যবহার করে দেখুন না কি হয়, দেখবেন অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। অসুস্থ ছিল যিনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ কি করবেন এবং পরবর্তীতে বলে দিচ্ছে এই পানি কেমন করে ব্যবহার করবেন। আগে আমলটি শেষ করে নিই। সর্বশেষ 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করে যাবে, দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করা শেষ। এখন কি করবেন? প্রিয় ভাই বোনেরা, আবার আমি সংক্ষেপে বলে দিচ্ছি আমলটি কেমন করে করবেন। শুরুতে পানি রেডি রাখবেন বোতলে করে, তারপরে উত্তম রূপে ওযু করবেন, তারপর পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। ইস্তিগফার 3 বার, 3 বার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা বাকারা পুরোটা, সূরা ইয়াসিন পুরোটা, তারপরে সূরাতুস সাফফাত পুরোটা, সূরাতুল জিন পুরোটা, সূরাতুল মুজাম্মিল, সূরা ফালাক নাস পুরোটা পাঠ করে পানিতে ফু দেবেন। সর্বশেষ আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করে পানিতে 2টি ফু দেবেন এবং ফু দিয়ে আপনার আমলটি করা হয়ে গেল। এখন এই পানি আপনি কি করবেন? এই পানি আপনার বাসাবাড়িতে আপনি ছিটাবেন। আপনি 3 বেলা ছিটাবেন, সকাল, দুপুর, রাত, 3 বেলা আপনি এই পানি ছিটাবেন অল্প অল্প করে এবং নিয়ত করবেন যে সময় ছিটাবেন, হে আল্লাহ, আমাকে যিনি জাদু করেছে তাকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, আমি জাদুর মধ্যে পড়ে গেছি, কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিকের মধ্যে পড়ে গেছি, তাবিজের মাধ্যমে আমাকে ক্ষতি করেছে। হে আল্লাহ, হে আল্লাহ, আমার এই সমস্যার সমাধান করে দিন, তাবিজগুলো নষ্ট করে দিন, আমার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন, অভাব অনটন দূর করে শান্তির ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, হে আল্লাহ, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আপনি রোগ থেকে শিফা দান করুন। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন এবং এই পানিগুলো ব্যবহার করতে থাকবেন। 1 সপ্তাহ করুন, তারপর দেখবেন পরিবর্তন হয়ে যাচ্ছে। 1 সপ্তাহ পর আপনি বন্ধ করবেন না, আপনি চালিয়ে যেতে থাকবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করবেন, সাথে সাথে কিন্তু আপনাকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যে কথা বলা যাবে না, মানুষের কল্যাণে কাজ করতে হবে, খেদমতে কাজ করতে হবে, মানুষের ক্ষতি কখনো করবেন না, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।